দ্য ডিজিটাল এডুকেরে আবারও সবাইকে স্বাগত একটি নতুন ভিডিওতে। আমি তোমাদের অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এর আগের দিনে আমি 2022 সালে তোমাদের পিওইকিউ ভিডিও দিয়েছিলাম বচন অধ্যায়ের। এবারে আমি তোমাদের দিতে চলেছি 2023 সালের বচন অধ্যায়ের কী কী প্রশ্ন এসেছে। তাহলে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো ভিডিওটি, কেউ স্কিপ না করেই দেখো, অবশ্যই বুঝতে পারবে খুব সুন্দরভাবে। ঠিক আছে, দেখো এই হচ্ছে তোমাদের 2023 সালের প্রশ্নপত্র। 2023 সালে কি কি প্রশ্ন হয়েছে দেখো। নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? তারপরে বলেছে একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো এবং পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, কি বোঝায়? পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি উল্লেখ করো। খুব সুন্দরভাবে তোমাদের এই প্রত্যেকটা অংশই কিন্তু আমি করে দিয়েছি ভিডিওর মধ্যে, তোমরা এই প্রত্যেকটা অংশ পেয়ে যাবে। এই সময়ে এই সালে 2023 সালে প্রশ্নটা কিন্তু খুব সুন্দর সহজভাবে এসেছিল, 2+2+2+2 করে, তাদের সমান সমান কত নাম্বার? 8 নাম্বার। আর এই নাম্বারগুলো যত তোমাদের প্রশ্ন, বড় প্রশ্নগুলো যত পার্ট পার্ট হয়ে ভাঙা থাকবে, সেই প্রশ্নগুলোতে কিন্তু তোমাদের নম্বর পেতে খুবই সহজ হবে। ঠিক আছে, সুবিধা হবে। তাহলে দেখো, আর যারা প্রশ্ন অ্যাটেন্ড করবে না তারা কি করবে? তারা কিন্তু এই যে লজিক বচন করবে। তাহলে এই বচনগুলো তোমরা কি করে করবে? বচনগুলো আমি তোমাদের অনেক প্রত্যেকটা সালই প্রায় করিয়ে দিয়েছি। এবারে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এই যে 2023 সাল, দেখো নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে তাদের গুণ ও পরিমাণ নির্ণয় করো। গুণ পরিমাণ নির্ণয় করা কিন্তু তোমাদের শিখিয়েছি। তাহলে বাক্যগুলোকে আগে বচনে রূপান্তর করতে হবে, তারপরে কিন্তু গুণ পরিমাণ বের করতে হবে। তাহলে এই যে নাম্বার বিভাজনটা 1+1 ইন্টু 4 = 8। তার মানে 1 নম্বর হচ্ছে বচন করার জন্য, আরেক নম্বর হচ্ছে গুণ পরিমাণ নির্ণয় করার জন্য। তাহলে দেখো, প্রথমে রয়েছে শতকরা 80% ভারতবাসী সৎ। শতকরা, সম্ভবত, সাধারণত এই জাতীয় যদি শব্দ থাকে তাহলে কিন্তু সদর্থক যদি হয়, বচনটি যদি সদর্থক হয় তাহলে আই বচন, আর যদি নয়ার্থক হয় তাহলে কোন বচনে যাবে? ও বচনে যাবে। শতকরা বলতে শতকরা 80% কথা বলছে, 100% কথা বলেনি কিন্তু। তার মানে 80% মানে কোনো কোন, তার মানে কি সবার কথা কিন্তু এখানে বলা হয়নি, তার মানে কোনো কোনো। তাহলে কোনো কোনো এখানে সদর্থক, এই বাক্যটা কি সদর্থক না নয়ার্থক? সদর্থক। তাহলে কি হবে? কোনো কোনো, কোনো কোনো, কোনো কোনো কি হবে এখানে? উদ্দেশ্যকে ভারতবাসী, কোনো কোনো ভারতবাসী, কোনো কোনো হয় আই বচন হবে, কোনো কোনো ভারতবাসী হয় কি সৎ। কোন বচন এটা? আই। তাহলে আই বচনে গুণ ও পরিমাণ বের করবো। গুণ লিখো, পরিমাণ লিখো, পরিমাণ লিখো। তাহলে আই বচনের নাম কি? বিশেষ সদর্থক। তাহলে পরিমাণ হচ্ছে বিশেষ এবং গুণ হচ্ছে সদর্থক। তাহলে গুণ ও পরিমাণ, ঠিক আছে। এই গেল তোমাদের কিন্তু কি একটা বাক্য কিন্তু হয়ে গেল। 2 মিনিটের সময় তোমাদের লাগবে না। পরে দেখো, টিনের তৈরি এমন কিছু নেই যা সস্তা নয়। এটারও তোমাদের একটা নিয়ম করেছিলাম যে একটি বাক্যে যদি একের অধিক না নয় নেও, মানে নয়ার্থক কোনো শব্দ, নয়ার্থক শব্দ যদি একের অধিক থাকে তাহলে কিন্তু কি করতে হবে? যদি 2 বার নয়ার্থক থাকে তাহলে সেটা সদর্থক হয়ে যায়, যদি 3 বার থাকে সেটা নয়ার্থক বচনে করতে হবে, আর যদি 4 বার নয়ার্থক থাকে, নয়ার্থক চিহ্ন থাকে, তাহলে কিন্তু সেটা কি হবে? আবার সদর্থক হয়ে যাবে। সেটা এ অথবা ই বচনে করতে হবে। কোন বচনে? এ অথবা ই বচনে করতে হবে। কোন বচনে? এ অথবা ই বচনে। ঠিক আছে, তাহলে দেখবো এখানে এই বাক্যটার মধ্যে কবার নয়ার্থক শব্দ আছে। দেখো, এই যে নেই, আবার এখানে নয়, তাহলে কতবার রয়েছে? টিনের তৈরি এমন কিছু নেই, এটা একটা যা সস্তা নয়। তার মানেটা কি? তার মানে হলো যে টিনের তৈরি এমন কিছু নেই যা সস্তা নয়। তার মানে টিনের তৈরি বস্তু কি? সকল বস্তুই সস্তা। এটাই হচ্ছে তার এই বাক্যটার যে অর্থ আসছে, যে টিনের তৈরি এমন কিছুই নেই যা সস্তা নয়। তার মানে টিনের তৈরি সমস্ত বস্তুই কি সস্তা। তার মানে কি আসছে কোন বচনে? এই বচনে। তাহলে দেখো, সকল টিনের তৈরি বস্তু হয় সস্তা বস্তু। টিনের তৈরি সব বস্তু হয় কি সস্তা বস্তু। কোন বচন? এ বচন। তাহলে এ বচন যখন হচ্ছে, এ বচনে গুণ পরিমাণ বের করো। গুণ পরিমাণ, নাম কি এ বচনের? সামান্য, এটা কি সদর্থক। ব্যাস, দুটো বাক্য কিন্তু পরপর হয়ে গেল। এই এই বাক্যটার মানেটা বোঝো, তাহলেই হয়ে যাবে। এই নিয়মটা ভালো করে বুঝতে পারবে তোমরা, যে একটা যদি নয়ার্থক চিহ্ন তাহলে নয়ার্থকই হবে, যদি দুটো থাকে তাহলে সদর্থক হয়ে যাবে, যদি 3টে থাকে তাহলে আবার নয়ার্থক হবে, আবার 4টা যদি নয়ার্থক চিহ্ন থাকে তাহলে কিন্তু তোমাদের কিন্তু আবার সদর্থক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো, সৈন্যরা বিশ্বাসঘাতক নয়। সৈন্যরা বিশ্বাসঘাতক নয়, তার মানে কি হবে?
এটা ই বচনে হবে। কোন বচনে হবে? ই বচনে। কোনো সৈন্য নয় বিশ্বাসঘাতক ব্যক্তি কথাটা জুড়ে দিতে পারো, কোনো সৈন্য নয় বিশ্বাসঘাতক ব্যক্তি। তাহলে কোন বচন হলো? ই বচন। বোঝা গেল? তাহলে সৈন্যরা বিশ্বাসঘাতক নয়। কোনো সৈন্য কি কখনো দেশের প্রতি বিশ্বাসঘাতক হয়? না। তাহলে কোনো সৈন্য নয় বিশ্বাসঘাতক ব্যক্তি। ই বচন। এর গুণ পরিমাণ বের করো। এখানেই আমরা বের করে দেখাচ্ছি। ই বচনের গুণ পরিমাণ কি হবে? পরিমাণ। ই বচনের পরিমাণ কি? সামান্য। আর গুণ কি? নয়অর্থক। তাহলে কি দাঁড়ালো? সামান্য নয়অর্থক। বোঝা গেল? তোমাদের এই যে 3টি বাক্য আমি করে দিলাম পরপর, 2 মিনিটের সময় লাগবে না। তাই কদাচিৎ স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে। কদাচিৎ, ক্বচিৎ, কিঞ্চিৎ এই জাতীয় শব্দ থাকলে তোমাদের নিয়মটা ছিল যে সদর্থক থাকলে নয়ার্থকে যাবে, আই বচনে থাকলে ও বচনে থাকবে, ও বচনে থাকলে আই বচনে হবে। তাহলে এখানে দেখো সদর্থক না নয়ার্থক হয়েছে। স্বার্থপর ব্যক্তিরা অপরকে সাহায্য করে, তার মানে কি এখানে কোনো নয়ার্থক চিহ্ন নেই, তার মানে এটাকে সদর্থক রয়েছে। সদর্থক থাকলে কিসে যাবে? নয়ার্থকে যাবে। এটা না বাচকে নিয়ে যেতে হবে। তার মানে কি এটা আই বচনে আছে, তাহলে কোন বচনে যাবে? ও বচনে যাবে। তাহলে দেখো কোনো আই বচনে থাকলে কোনো স্বার্থপর ব্যক্তি, উদ্দেশ্য কি? স্বার্থপর ব্যক্তি। এই নিয়মটা ভালো করে মাথায় রাখবে যে ক্বচিৎ, কদাচিৎ, কিঞ্চিৎ এই জাতীয় শব্দ থাকলে সদর্থক থাকলে নয়ার্থকে, নয়ার্থক থাকলে সদর্থকে। অর্থাৎ আই বচনে যদি সদর্থক থাকে তাহলে ও বচনে, যদি নয়ার্থক থাকে, নয়ার্থক চিহ্ন থাকে তাহলে আই বচনে হয়। তাহলে কোনো স্বার্থপর ব্যক্তি হয় এমন যারা অপরকে সাহায্য করে। কোন বচন এটা? ও বচন। এটা নয় হবে। কোনো স্বার্থপর ব্যক্তি নয় এমন যারা অপরকে সাহায্য করে। তাহলে ও বচনে গুণ পরিমাণ বের করব। দেখো ও বচনে গুণ পরিমাণ এখানে লিখছি আমরা, গুণ পরিমাণ। ও বচনের নাম কি? বিশেষ নয়ার্থক। তাহলে পরিমাণ হচ্ছে বিশেষ, গুণ হলো নয়ার্থক। ব্যাস হয়ে গেল। তাহলে এই ছিল কিন্তু তোমাদের 2023 সালের প্রশ্নপত্র। আর 2023 সালে কিন্তু প্রশ্নটাকে তোমাদের সামনে সুন্দর করে আমি সলভ করে দিলাম। এরভাবে তোমরা প্রত্যেকটা সাল দেখতে থাকো। আর একটা সালে আমাদের রয়েছে, সেটা হচ্ছে 2024 সাল, সেটাও আমি আগামী ভিডিওতে করে দেবো। ঠিক আছে? যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং দূর দূরান্ত থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের বন্ধু বান্ধবদেরকে শেয়ার করতে ভুলবে না, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করো অবশ্যই। ঠিক আছে? আর কমেন্ট করো। ভিডিও দেখছো কিন্তু কমেন্ট করছো না, কমেন্ট করো। তোমাদের একটি কমেন্ট আমাদের জন্য অনেক মূল্যবান। ঠিক আছে? তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর যারা এডুকেয়ার একাডেমির কাছাকাছি জায়গায় রয়েছে তারা অবশ্যই অফলাইনে ভর্তি হয়ে যাও। এত সুন্দর ডিজিটাল প্ল্যাটফর্ম তোমাদের জন্য আমরা তৈরি করেছি। সেই ডিজিটাল প্ল্যাটফর্মের সুযোগ সুবিধা গ্রহণ করো এবং নিজেকে সঠিকভাবে প্রস্তুত করো। ঠিক আছে? তাহলে থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।